পবিত্র কোরআনে নিয়মকানুন কয়টা আছে, অর্থাৎ একটা জান্নাতে যাওয়ার জন্য কি কি দরকার। যেমন আপনি হক হালালি চলবেন, হারাম খাবেন না, হালালের পথে চলবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন, রোজা রাখবেন, জাকাত দিবেন, হজ করবেন সামর্থ্য থাকলে, অন্যান্য নিয়মগুলো মানবেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। কি বলেন, ঠিক না? এই তো নাকি আল্লাহর রহমতে যাবেন নাকি? ঠিক আছে, শেষ। তাহলে এই 30 পারা কোরআন কিসের জন্য দিছে? মানে 30 পারা কেন? কয়েকটা লাইন দিয়ে দিলে তো হইতো। কি কন? হ্যাঁ, তারপর শুধু দিয়েছেন তা না, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পাঠিয়েছেন যে উনি যেন শিখান, এবং ওনার এন্টায়ার লাইফ উনি শিখাইছেন। হ্যাঁ, বুঝেননি কেন? তো জান্নাতে যাওয়া তো এতই সোজা, আমি যে কয়েকটা কথা বললাম। তো তাহলে এত কিছু কেন বলেন? পূর্ণাঙ্গ জীবন বিধান অনেক ব্যাপক জিনিস। তো কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, আর সুস্থ থাকাটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান মানার পাশাপাশি আরও একটু সায়েন্স জানতে হবে, হ্যাঁ, আরও একটু কিছু জানতে হবে, তারপরে গিয়ে আপনি মানলে ভালো হবেন। তার মানে এটা তো আরও ব্যাপক, মানে ওটাও জানতে হবে, পাশাপাশি সায়েন্সও জানতে হবে। তাহলে এখানে বিজ্ঞান হচ্ছে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এখানে বিজ্ঞান হচ্ছে কোষের ওভারলোড, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত চর্বি জমান কোষের ভিতরে, তো রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, আপনার ডায়াবেটিস হবে, কারণ রক্তের চিনি কোথায় যাবে? ঘুরে ফিরে বেড়াবে রক্তের ভিতর। তো কোষ খালি করলে রক্তের চিনি কোষে ঢুকে যাবে, শক্তি হিসেবে ব্যবহার হবে। সিম্পল, এর চেয়ে সহজভাবে কেউ বোঝাতে পারবে না।